ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে ওঠার সবচেয়ে বড় মহাযজ্ঞে আগামীকাল টেক্সাসের এটিএনটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন। বিশ্বকাপের মঞ্চে এর চেয়ে বড় দ্বৈরথ আর হতে পারে না। একদিকে ইউরো 2024-এর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে আধুনিক ফুটবলের সবচেয়ে ধারাবাহিক পরাশক্তি ফ্রান্স। গত কয়েক বছর ধরে এই দুই দলের মুখোমুখি লড়াই আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এবং মর্যাদাপূর্ণ রাইভারলিতে রূপ নিয়েছে। 2024 ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে কাঁদিয়ে স্পেনের জয়, কিংবা 2025 সালে ন্যাশনস লিগের সেই অবিশ্বাস্য 5-4 গোলের রোমাঞ্চকর ম্যাচ, সব মিলিয়ে ডালাসের এই ম্যাচটি স্রেফ একটি ফুটবল ম্যাচ নয়, এটি ফুটবল সাম্রাজ্যের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। দর্শক, এই দুই দলের শক্তিমত্তা এবং দুর্বলতা, হেড টু হেড পরিসংখ্যান এবং দিদিয়ের দেশমের মন্তব্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের নিউজটি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী আক্রমণ ভাগ এবং কাউন্টার অ্যাটাকের গতি। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে একাই টুর্নামেন্টে 8টি গোল করে ফর্মে তুঙ্গে রয়েছেন। তার সাথে ওসমান দেমবেলে, মাইকেল অলিসে এবং বারকোলার উপস্থিতি যে কোনো রক্ষণভাগকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। পাশাপাশি তাদের ডিফেন্স পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে। ফ্রান্সের দুর্বলতাও রয়েছে মাঝমাঠের কিছুটা অসতর্কতা এবং হঠাৎ করে ম্যাচ থেকে খেই হারিয়ে ফেলা তাদের প্রধান দুর্বলতা। অলিসরা যখন আক্রমণ করতে ওপরে উঠে যান, তখন মাঝমাঠে বড় ফাঁকা জায়গা তৈরি হয়, যা প্রতিপক্ষ সহজেই ব্যবহার করতে পারে। অন্যদিকে স্পেনের মূল শক্তি তাদের টানা 36 ম্যাচের অপরাজিত পথ চলা এবং নিখুঁত বল পজিশন ভিত্তিক পাসিং ফুটবল। রদ্রি এবং পেদ্রি নিয়ন্ত্রণে থাকা মাঝমাঠ যে কোনো দলের খেলার গতি স্তব্ধ করে দিতে পারে। লামিনে ইয়ামালের মতো তরুণ প্রতিভা উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করে দিতে পারে। অন্যদিকে স্পেনের দুর্বলতাও রয়েছে। ফ্রান্সের গতিশীল কাউন্টার অ্যাটাকের সামনে স্পেনের হাইলাইন ডিফেন্স বড় ঝুঁকিতে পড়তে পারে। ফরাসি ফরোয়ার্ডদের গতির সাথে স্পেনের ডিফেন্ডারদের গতির ঘাটতি ম্যাচে স্পেনের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। দর্শক, এবার দেখে নেওয়া যাক হেড টু হেড পরিসংখ্যানটা। ঐতিহাসিকভাবে দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান প্রায় সমানে সমান হলেও সাম্প্রতিক অতীতে স্পেন বেশ খানিকটা এগিয়ে। সর্বমোট দুই দল 38 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে 18টিতে, ফ্রান্স জিতেছে 13টিতে এবং বাকি 7টি ম্যাচ ড্র হয়েছে। অফিসিয়াল প্রতিযোগিতামূলক শেষ দুটি ম্যাচে স্পেন ফ্রান্সকে পরাজিত করেছে। এর মধ্যে 2025 সালের উয়েফা ন্যাশনস লিগের সেমিফাইনালে স্পেন 5-4 গোলে এবং 2024 ইউরোর সেমিফাইনালে 2-1 গোলে ফ্রান্সকে হারিয়েছিল। ফরাসি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। অত্যন্ত শান্ত, গুরুগম্ভীর ও কোনো রকম বাড়তি উত্তেজনা ছাড়াই তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দেশম শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন যে এই ম্যাচটি নিয়ে ফরাসি শিবিরে তেমন কোনো বাড়তি উত্তেজনা বা চাপ নেই। বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটি মঞ্চে চাপ থাকাটা খুব স্বাভাবিক হলেও তারা এটিকে স্রেফ একটি ফুটবল ম্যাচ হিসেবেই দেখছেন। স্পেন দল সম্পর্কে বলতে গিয়ে দিদিয়ের দেশম প্রতিপক্ষের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন। তিনি বলেন, আমরা স্পেন দলকে খুব ভালো করেই চিনি। তারা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। গত বছর ন্যাশনস লিগের সেমিফাইনালে আমরা তাদের মুখোমুখি হয়েছিলাম এবং ম্যাচটি আমাদের জন্য সহজ ছিল না। ফুটবল বিশ্বের অনেকেই হয়তো টুর্নামেন্টের শুরুতে আমাদের ফেভারিট ভেবেছিল, কিন্তু বাস্তব চিত্র হলো বর্তমান পারফরম্যান্স এবং ধারাবাহিকতা বিবেচনায় স্পেনই এই ম্যাচের মূল ফেভারিট। তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি প্রতিপক্ষের ওপর ফেভারিটের তকমা দিয়ে নিজের দলের ওপর থেকে মিডিয়ার চাপ কিছুটা কমিয়ে নিচ্ছেন। এরপর তিনি নিজের দলের রণকৌশল ও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কথা বলেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে গোড়ালিতে সামান্য চোট পাওয়ায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। এমবাপ্পের বর্তমান অবস্থা নিয়ে দেশম খুব সাধারণ গলায় জানান, এমবাপ্পে এখন ভালো আছেন এবং দলের সাথে স্বাভাবিকভাবেই অনুশীলন করছেন। তবে তিনি নিশ্চিত করে বলেননি যে এমবাপ্পে পুরো 90 মিনিট খেলবেন কিনা। উল্লেখ্য, ফ্রান্স এবং স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 15 জুলাই রাত 1টায়। দর্শক, আগামীকালকের এই হাই ভোল্টেজ ম্যাচে আপনি কোন দলকে সমর্থন করছেন? ফ্রান্সের গতি নাকি স্পেনের পজিশনাল গেম? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।